শীতের স্নিগ্ধতায় পিকনিকে মেতে উঠেছে গড়বেতার গনগনি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গড়বেতার গনগনিতে পর্যটকদের সমাহার। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট একটি গ্রাম গনগনি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবর্তী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গনগনি। একদিকে কাজু বাদামের জঙ্গলে বনভোজন, অপরদিকে কাঁকড়ে ঢাকা গিরিখাত। একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বয়ে চলা, অপরদিকে সবুজ শ্যামল অটবির মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত স্বচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি। সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে, তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীঘাট থেকে উপরে উঠে আসতে হবে। তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন। দূর দূরান্ত থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের আবহাওয়াতে একটু মনের আনন্দে পিকনিক করতে আসছেন। বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক, ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে পরিবেশ প্রেমীদের জন্য। কি কি দেখলে বা কেন আসলে? আমাদের কোচিং থেকে আনা হয়েছে এখানে। আমরা ভূগোল বিষয়ে গনগনি সম্বন্ধে পড়েছি, আর এসেছি ভূগোল বিষয়ে ভূগোল বিষয়ে যা যা পড়েছি তাই দেখতে পাচ্ছি। আর সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য, সংরক্ষণ করতে বলবে করার জন্য, যাতে আমাদের পরবর্তীকালে যারা আসবে তাদেরও এই জায়গাটা ভালো লাগে। কি কি দেখলে এখানে? কতজন এসেছো? কোথা থেকে এসেছেন এই গড়বেতার যে প্রাকৃতিক সৌন্দর্য? আমরা আজকে এসেছি হাওড়া উদয়নারায়ণপুর থেকে। মূলত আমাদের এটা কোচিং ট্যুর আজকে, এবং দীর্ঘদিন ধরে আমাদের প্রস্তুতি চলছিল যে গড়বেতা গনগনিকে দেখা এবং প্রাচীন বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে দেখা। তো স্টুডেন্টরা ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি, তারা চারপাশটা লক্ষ্য করছে, দেখছে এবং বিষয়টা ভালো লাগছে। এতদিন বইয়ের পাতা দেখেছে, আজকে সচক্ষে তারা এসে বাস্তবটা দেখতে পাচ্ছে। এই যে প্রাকৃতিক দৃশ্য, সেটা কি সত্যিই কি অন্য ধরনের আর্টিফিশিয়াল থেকে ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, কারণ এতদিন তারা শুধুমাত্র ক্লাস ঘরের মধ্যে বন্দি বা আমরা যে পড়াচ্ছি দীর্ঘদিন ধরে বইয়ের পাতার মধ্যেই দেখেছে বা শুনেছে, কিন্তু সচক্ষে তাদের দেখার সুযোগ হয়নি। আজকে একদম 2024-এর শেষ প্রান্তে এসে তারা কিন্তু বিষয়টা সচক্ষে দেখছে এবং উপলব্ধি করছে, এবং তাদের কাছে অত্যন্ত ভালো লাগছে জায়গাটি। এই যে আজকে কি প্রথমবার? হ্যাঁ, আজকে প্রথমবার। আমরা প্রথমত পরিমল কানন গড়বেতা ওখানে পিকনিক করেছি, তারপর দ্বিতীয়ার্ধে আমরা এই জায়গাটি পর্যবেক্ষণ করছি এবং এখন ছাত্রছাত্রীরা দেখছে, তাদের বেশ কিছু জিনিস বোঝানো হচ্ছে, তারপরে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। মানে যেটা রয়েছে সেটাই কি সব কিছু ঠিকঠাক, না প্রশাসনকে আরও কিছু বার্তা দেবেন? হ্যাঁ, প্রশাসনকে বলবো এই জায়গাটা আরও বেশি সংরক্ষিত করা হোক, আরও এই ঐতিহ্যটাকে ধরে রাখা হোক, ভূগোলের ব্যাপারটাকে সংরক্ষিত করা হোক, আরও গুরুত্ব দিতে বলছি প্রশাসনকে, যাতে আরও পর্যটন বাড়ে আগামী দিনে। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে প্লাস্টিকের ব্যবহার দেখতে পাচ্ছি প্রাকৃতিক জায়গা, সেটা তো একটা দূষণ বা ক্ষতিগ্রস্ত দিক। হ্যাঁ, আমি দেখছিলাম যে এখানে চারপাশে যেহেতু প্রচুর মানুষের সমাগম হয় এই বছরের শেষে, বিশেষ করে ভৌগোলিক দিক থেকে এই জায়গাটা প্লাস্টিক মুক্ত করা অবশ্যই প্রয়োজন, এবং চারপাশে যেহেতু প্রচুর মানুষ আসছে তার ফলে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষণের পরিমাণও বাড়ছে। তো প্রশাসনে অবশ্যই নজর দেওয়া দরকার, আরও যাতে দ্রুত এখান থেকে প্লাস্টিক মুক্ত হয়। এখানে পাশ দিয়ে একটি উল্লেখযোগ্য নদী বয়ে গেছে, যেটাও একদম প্লাস্টিকের জন্য খুবই নদীর জল দূষিত হবে আর কি। তাই সেই দিক থেকে গনগনিকে বাঁচাতে গেলে প্লাস্টিক দূষণ মুক্ত অবশ্যই করতে হবে। আপনারা যে গড়বেতার গনগনিতে এসেছেন, মূলত এখানে কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগছে বা এই কারণে কি কারণে আসা এখানে? আসা তো গ্র্যান্ড ক্যানিয়ন, বা যেটা অ্যাকচুয়ালি আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন, এবার আমাদের বেঙ্গলে তো এটা। তো অনেকদিন থেকে আমার টার্গেট আছে এখানে আসার, আসতে পারেন, আজকে আসলাম। মেনলি সানসেট সানরাইজ এটা এনজয় করে, কিন্তু সানসেট তো হলো না আজকে, মানে সেইভাবে ভিউটা পেলাম না মেঘলা বা কুয়াশার জন্য। আজকে এসে এমনি খুবই ভালো লাগছে। অ্যাকোমোডেশন যেটা রয়েছে, আপনারা কি রাত্রিবাস করছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে রাত্রি থাকবেন এখানে? সব কিছু ব্যবস্থা ঠিকঠাক রয়েছে? তো এই যে প্লাস্টিকের কিন্তু এখন একটা মারাত্মকভাবে ব্যবহার দেখতে পাচ্ছি আমরা, এই যে প্রাকৃতিক দৃশ্যের কাছে মানে প্লাস্টিক হচ্ছে দূষণ ঘটাচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? আমি প্লাস্টিক তো আমরা তো সেভাবে ইউজ করছি না, বা আমরা মেনটেন করে চলছি, না করাই ভালো। 100 বার বলবো, আমরা সেভাবে কিছু করিনি, তাই তো? প্লাস্টিক আমরা কিছু দেখিও আনিওনি, বা আমরা সেভাবে কিছু করিনি।
মানে যারা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যারা আমার খেয়াল করেন, সরি সেইভাবে করিনি, লুকআউট নোটিশ পাইনি কিছু, এমনি আমরা করছি না বা করা উচিত না, এটা